দাদা বাবুরা কিন্তু তারা ছিলেন জুতা সেলাই করা মুচি। আমরা জানি যে ব্যক্তি ফকির থাকে, ফকির হওয়ার পরে যদি এই ব্যক্তি ধনী হয় তার অভ্যাস কিন্তু ফকির থেকে যায়। যদি কোনো ফকির রাজা হয় তার অভ্যাস কিন্তু ফকিরগিরি থেকে যায়। কোনো দেশের প্রধানমন্ত্রী যদি মুচি থাকে তার অভ্যাস কিন্তু জুতার দিকেই থাকে। কথা বলুন ঠিক কিনা? এজন্য ওই সমস্ত মুচিওয়ালা দেখে, ওই সমস্ত জুতা সেলাই করার প্রেসিডেন্ট থেকে, ওই সমস্ত জুতা সেলাইওয়ালার দেশের প্রধানমন্ত্রী থেকে আমরা ভালো কিছু পাবো এটা আমরা আশা করি না। এজন্য বাংলাদেশের সরকার, আমাদের সমন্বয়ক, আমাদের উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো অনতিবিলম্বে তাদের সাথে সমস্ত সম্পর্ক বাতিল করা হোক, সমস্ত আমদানি রপ্তানি বাতিল করা হোক। তারা আমাদের বন্ধু না, তারা আমাদের কাছ থেকে নিবে ঠিকই, কিন্তু তারা আমাদেরকে দিতে ব্যর্থ। বাংলাদেশ বনাম প্রতিবেশী দেশ। এ মাস ইতিহাসের নির্মমতম একটি মাস, জানুয়ারি মাস। প্রিয় সুধী, আপনারা জানেন এখন থেকে নিয়ে এক যুগ আগে 2011 সনের 7ই জানুয়ারি কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় সীমান্ত এলাকায় ফেলানি নামে এক কিশোরীকে আমাদের প্রতিবেশী দেশের বিএসএফ তাদের গুলিতে নির্মমভাবে হত্যা করেছেন ফেলানিকে। এবং ফেলানি হত্যা হওয়ার পরে 4 ঘন্টারও অধিক কাঁটাতারের বেড়ার মধ্যে তার লাশটি ঝুলছিল। তার বাবা চিৎকার করে সন্তানের লাশ দেখছিল আর কান্না করতেছিল। মায়ের আর্তনাদ সেখানে কত দৃঢ় হয়েছিল, কত কঠিন, কত কঠোর হয়েছিল একটু অনুমান করেন। সেই দিন আমরা সারা বাংলাদেশের মানুষ সেই ভিডিও চিত্র দেখেছি এবং কেঁদেছি। ফেলানির কি এমন দোষ ছিল? ফেলানি সেখান থেকে তার বাবার হাত ধরে সেদিক দিয়ে যাচ্ছিল, কিন্তু পার্শ্ববর্তী দেশের বিএসএফের গুলিতে ফেলানিকে লাশ হইতে হয়েছিল। ফেলানির বাবা মা তখন থেকে নিয়ে বুক বেঁধে চলেছিলেন যে ফেলানির বিচার হয়তো বা আমরা পাব। কিন্তু আজ এক যুগ পেরিয়ে গেলেও ফেলানির বাবা এদেশের কোর্টে ও দেশের কোর্টে ঘোরাঘুরি করলেও এখন পর্যন্ত ফেলানির হত্যার বিচার কিন্তু তারা পায়নি। এই নির্মমতার মানবতা বোধ কবে আমাদের মধ্যে জাগ্রত হবে? আমরা ফেলানির মতো আর কত লাশ আমাদের কাঁটাতারে সীমান্তের মধ্যে আর দেখতে পাব? ফেলানির মতো অনেক লাশ আমরা এর আগেও দেখেছি। আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে আমাদের এই সীমান্তের মধ্যে তাদের গুলিবিদ্ধ হয়ে পাখির মতো ঝরে যাচ্ছে অনেকগুলো প্রাণ, কিন্তু আমাদের কোনো করার থাকতেছে না। আজকে ফেলানির মতো মেয়েরা, ফেলানির মতো আরও যারা বাংলাদেশি নাগরিকরা এভাবে আমাদের এই কাঁটাতারের বেড়ার সাথে ঝুলছে, তাদের কি কোনো দিনই কোনো বিচার আমরা পাবো না? ফেলানির বিচার কি তার বাবা মা পাবে না? ফেলানির বিচার কি পৃথিবীর মানুষ পাবে না? এভাবে অন্যায় করে ফেলানিকে পাখির মতো গুলি করে কাঁটাতারের বেড়ার সাথে ঝুলতে হবে, আর ফেলানির মতন মানুষরা পানি পানি করে চিৎকার করবে, সেখান থেকে তারা একটু পানিও পাবে না। মরার পরে কি ফেলানিরা বিচারও পাইতে পারে না? মরার পরে কি ফেলানির মতো এই পরিবারেরা একটু বিচার পাইতে পারে না? আমাদের মানবতা বোধ কবে জাগ্রত হবে? একটু আমরা আন্দাজ করি, একটু আমরা সচেতন হই। আজকে আমাদের বাংলাদেশ ও প্রতিবেশী দেশের যে 4096 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, এটা কি সীমান্ত না কবরস্থান? এটা আমরা জানতে চাই। এটা কি সীমান্ত না মানুষের মৃত্যুর একটি কবরস্থান? এটা বাংলাদেশের মানুষ এখন সন্দিহানের মধ্যে রয়েছে। সেই বিগত 12 বছর আগে ফেলানিকে হত্যা করার পরে আজকে 12 বছর পরে আবারও জানুয়ারি মাসে চলছে, কিন্তু তাদের বিএসএফের গুলিতে আমাদের এই সীমান্তের মধ্যে আবারও থমথমে পরিবেশ চলতেছে। আমরা দেখতে পাইতেছি, আমরা দেখতেছি চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের মধ্যে তারা আমাদের জমি দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সেদেশের বিএসএফ রক্ষী বাহিনী নামক তারা এখন ভক্ষক করার জন্য বাংলাদেশের জমির দিকে তারা কি করেছে? চোখ রাঙ্গাচ্ছে। বাংলাদেশের দিকে তারা বন্দুক ধরতেছে, বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে আমাদের জমি দখল করার জন্য তারা ব্যস্ততার মধ্যে পড়েছে। আমাদের এদেশের বিজেপি অত্যন্ত প্রহরী, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশের সম্পদকে রক্ষা করার জন্য
আমাদের সীমান্তের মধ্যে কাজ করে যাচ্ছে। তারা তাদের দিন রাত একাকার করে বাংলাদেশকে শান্তি দেওয়ার জন্য, বাংলাদেশের সম্পদ রক্ষা করার জন্য বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে। আমরা সেদেশের দাদাবাবুদেরকে বলতে চাই, আমরা সেদেশের বিএসএফদেরকে বলতে চাই, কেন তোমরা বাংলাদেশের দিকে এভাবে চোখ রাঙাচ্ছ? তোমরা কি এরকম আন্তর্জাতিক আইনের কথা জানো না? আন্তর্জাতিক আইনের মধ্যে রয়েছে সীমান্তের 150 গজের মধ্যে কোনো দেশ কোনো প্রকার স্থাপনা, কোনো কাঁটাতারের বেড়া দিতে পারবে না। অথচ তারা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বেদিব্যস্ত হয়ে পড়েছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের নাগরিক আমরা প্রতিবেশী সম্পর্কে জানি যে প্রতিবেশী যদি ভালো হয় মানুষের সৌভাগ্যর চাবিকাঠি হয়। আমাদের বাংলাদেশের ভাগ্য কপাল এতটাই খারাপ, এতটাই নির্মম, এতটাই দুষ্কর যে আমাদের প্রতিবেশী কিন্তু ভালো না। আমরা প্রতিবেশীর জন্য বিভিন্নভাবে মানবতা দেখাইলেও তারা কিন্তু আমাদের মানবতা দেখায় না। আমরা প্রতিবেশীর হক যদি আদায় করেও থাকি তারা কিন্তু আমাদের হক আদায় করতে ব্যর্থ। তারা কিন্তু আমাদের সাথে নিষ্ঠুরতা, নির্মমতা এবং অন্যায় করে তারা আমাদের সাথে চলেই যাচ্ছে। বিগত সরকারের আমলেও দেখেছি, ইতিপূর্বেও দেখেছি, এখনও দেখতেছি। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে, লালমনিরহাটের সীমান্তে, কুড়িগ্রামের সীমান্তে, কুমিল্লার সীমান্তে, সাতক্ষীরার সীমান্তে, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে তারা তাদের আস্থানা গড়ার জন্য, বাংলাদেশের ভূখণ্ড দখল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে বাংলাদেশের সীমান্তের মানুষদের উপরে তারা টর্চার করতেছে, তারা অন্যায়ভাবে আঘাত করতেছে। আমরা এখান থেকে সোচ্চার হই, সে দেশের মানুষ কিন্তু আমাদের বন্ধু না, ওই দাদাবাবুরা আমাদের বন্ধু না। দাদাবাবুদের কাছ থেকে আমরা কোনো ভালো আচার ব্যবহার পাইতে পারি না, কারণ দাদাবাবুরা কিন্তু তারা ছিলেন জুতা সেলাই করা মুচি। আমরা জানি যে ব্যক্তি ফকির থাকে, ফকির হওয়ার পরে যদি এই ব্যক্তি ধনী হয় তার অভ্যাস কিন্তু ফকির থেকে যায়। যদি কোনো ফকির রাজা হয় তার অভ্যাস কিন্তু ফকিরগিরি থেকে যায়। কোনো দেশের প্রধানমন্ত্রী যদি মুচি থাকে তার অভ্যাস কিন্তু জুতার দিকেই থাকে। কথা বলুন ঠিক কিনা? এজন্য ওই সমস্ত মুচিওয়ালা দেখে, ওই সমস্ত জুতা সেলাই করার প্রেসিডেন্ট থেকে, ওই সমস্ত জুতা সেলাইওয়ালার দেশের প্রধানমন্ত্রী থেকে আমরা ভালো কিছু পাবো এটা আমরা আশা করি না। এজন্য বাংলাদেশের সরকার, আমাদের সমন্বয়ক, আমাদের উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো অনতিবিলম্বে তাদের সাথে সমস্ত সম্পর্ক বাতিল করা হোক, সমস্ত আমদানি রপ্তানি বাতিল করা হোক। তারা আমাদের বন্ধু না, তারা আমাদের কাছ থেকে নিবে ঠিকই, কিন্তু তারা আমাদেরকে দিতে ব্যর্থ। তারা আমাদের কাছ থেকে নিবে এবং খাবে এবং তারা সুন্দরভাবে চলবে, এজন্য তারা আমাদের দিকে চোখ রাঙায়। এজন্য তারা আমাদের সাথে ভালো কিছু ব্যবহার করলেও তারা কিন্তু সত্যিকারের বন্ধু আমাদের নয়। ইতিপূর্বেও আমরা দেখেছি, এখনও দেখতেছি যে প্রতিবেশীর দাদাবাবুরা, আমাদের দেশের প্রতিবেশীরা, তারা আমাদের কাছ থেকে নিতেই অভ্যস্ত, দিতে অভ্যস্ত নয়। বরঞ্চ তারা আমাদের সাথে জুলুম করেছে, টর্চারিং করেছে, বিভিন্ন কায়দায় তারা আমাদেরকে শাসন করার জন্য চেষ্টা করেছে, এখনও করতেছে। তারা এখনও আমাদের উপরে চোখ রাঙিয়ে তাদের বিএসএফের মাধ্যমে গুলির আঘাত করে আমাদেরকে খতম করতে চাচ্ছে। তারা কিন্তু আমাদের বন্ধু নয়। এজন্য আমরা ফেলানীর হত্যার বিচার দাবি করব এবং এখন যারা চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ইত্যাদি সীমান্তের মধ্যে যারা আমাদের জমিগুলো দখল করার জন্য বেদিব্যস্ত হয়ে পড়েছে তাদের উচিত জবাব আমাদেরকে দিতে হবে, আর তাদেরকে বন্ধু ভাবলে চলবে না।